লাশ পোড়ানো যায় না, এটা তো হিন্দু না, সেই কাজটা করেছে। ওই সময় কি যেন একটা ওসি ছিল, কি সায়েদ নাকি, সে পালায় গেছে। কিন্তু আব্দুল্লাহ কাপি যিনি এডিশনাল এসপি ছিলেন, এএসপি দায়িত্বে, এএসপি সার্কেলের দায়িত্বে এডিশনাল এসপি, সে কিন্তু স্পটে ছিল, তার নির্দেশে কিন্তু কাজ করে, সে কিন্তু গ্রেফতার হয়েছে। মামলা কিন্তু রায় হয়তো হয়ে যাবে খুব শীঘ্রই। আমি যেটা বলতে চাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন ছাত্র দলে আনুগত্যের জন্য গুলি করে হত্যা করে সেই লাশ পোড়ানোর দায়িত্ব নিয়েছে। আল্লাহ তার কি বিচার করবে জানি না, কিন্তু এই বিচারে তো ফাঁসি হবে, এটা আমি 100% শিওর। মানে এই বিচারের ব্যাপারে আমি কথা বলতে চাই না এবং বলা ঠিক না। এবং আপনাদের অনেকে একটা অন্যতম দাবি হলো যে আমি আমার সন্তান হারিয়েছি, কিন্তু যারা এর সাথে জড়িত তাদের জন্য ফাঁসি হয়। এবং সেই মামলা কিন্তু সাভারের আশুলিয়াতে যে মামলাগুলো হয়েছে এগুলো কিন্তু চলমান, এবং সেই মামলাগুলো হয়েছে কি, মামলা তো আপনারা করেছে, কিন্তু মামলা যেভাবে আসামি হয়েছে 100, 150, 200, আজকে যদি 5-7 জন 10 জন হইতো, 15 জন হইতো, এগুলা নিয়ে কোনো কিছু না হয়ে কিন্তু মামলাগুলো চার্জশিট হয়ে একদম মানে বিচার কাজ শুরু হয়ে যেত। যখন একটা হত্যাকাণ্ডের সাথে 200 লোকের 170 জন লোকের নাম হয়েছে, এখন তো এটা রাষ্ট্র চিন্তা করতে হচ্ছে যে এর মধ্যে কোনো অপরাধ লোক এর মধ্যে কিন্তু ভুলে কিংবা অন্য কোনো কারণে নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা। তখন কিন্তু বিএনপি সরকার ছিল না। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন আমাদের প্রিয় সহযোদ্ধা, আমাদের ভাইদেরকে। শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, এবং সাভারে শহীদ হয়েছেন আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা শহীদ ইয়ামিন, শহীদ শ্রাবণ গাজী, শহীদ আব্দুল কাইয়ুম, শহীদ সাদ মাহমুদ খান, শহীদ মেহেদি হাসান, শহীদ নাফিজা হোসেন মারওয়া সহ সকল শহীদদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এই জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে হবে। এই চেতনা যাতে হারিয়ে না যায়, কারণ আমাদের ভাইদের, আমাদের বোনদের, আমাদের সহযোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা এই সফলতা পেয়েছি, বিজয় পেয়েছি। সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আমরা রাজপথে ছিলাম। স্বৈরাচার সরকারের হাসিনার বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলেছি। সাভার আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে আমরা আন্দোলন করেছি। পাকিজার মোড়, মুক্তির মোড়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট, এবং আন্দোলন গড়ে তুলেছি আশুলিয়ার বাইপাল এবং ধামরাইয়ের ঢুলিভিটাতেও আমরা আন্দোলন গড়ে তুলেছি। প্রিয় নেতৃবৃন্দ, এই জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান এটি কারো পৈতৃক সম্পত্তি নয়, এটি কারো ব্যক্তি মালিকানা নয়, এটি সার্বজনীন মুক্তিকামী জনতার, ছাত্র জনতার এবং সকল শ্রেণী পেশাজীবী মানুষের যারা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, সকলের জুলাই। আর বিশেষ করে সম্মানিত শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন, তাদেরকে আমরা সম্মান জানাই। তাদের যে দুঃখ কষ্ট, তাদের সন্তানকে হারিয়েছেন, আমাদের অনেক মায়েরা এখানে বসে আছেন, তারা তাদের সন্তানকে হারিয়েছেন, অনেক বাবা তার সন্তানকে হারিয়েছেন। তাদের সাথে হয়তো আমরা দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে পারবো, তাদের পাশে দাঁড়াতে পারবো, এছাড়া আমরা কিছু করতে পারবো না। আমরা এই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আপনার যে আদরের সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে পুলিশের গুলিতে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, ভিন্ন ভিন্ন কোনো কারণে নয়, আপনার কোনো পারিবারিক কারণে নয়। আইনের ভাষায় বলতে গেলে তাদের
যদিও তারা বয়সে অনেক ছোট, কিশোর কিশোরী ছিলেন, তবুও তাদের একটা কমন ইন্টেনশন ছিল। তাদের একটা কমন ইন্টেনশন ছিল, সে কমন ইন্টেনশন হচ্ছে এই বাংলাদেশের মাটিকে স্বৈরাচার মুক্ত করা। আর সেই কমন ইন্টেনশনের জন্য বাংলাদেশের সকল ছাত্রছাত্রী, শ্রেণী পেশার মানুষ এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। এজন্য আমরা আপনাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমরা প্রতি বছরের ন্যায় এবারও এই স্মরণ সভার আয়োজন করেছি। বাংলাদেশের এই যতবার জুলাই আসবে ততবার তাদের স্মরণে আমাদের স্মরণ সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা বলতে চাই, যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, যেসব পুলিশ অফিসার এবং যে পুলিশের সদস্য এই হত্যাকাণ্ডে সরাসরি গুলি চালিয়েছে, আওয়ামী সন্ত্রাসী বাহিনী যারা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে, অতি দ্রুত তাদের বিচারের দাবি জানাচ্ছি আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদল। ঢাকা জেলা ছাত্রদল উত্তরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যারা জুলাই আগস্টে সম্মুখ সারিতে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সময়গুলো যদি আমার মনে করো, এখনো আমার চোখে জল আসে। সেই স্বৈরাচার শেখ হাসিনা আমার যেন এই বাংলার মাটিতে কখনো ফিরে না আসে। এই গণঅভ্যুত্থান করেছেন শেখ হাসিনা যাতে নাকি আর এই দেশে না আসতে পারে। আমি মাঝে মাঝে শুনি, আমার কাছে আফসোস হয় যে যারা নাকি কাউন্সিল থেকে বড় বড় পদে থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত দেশের সরকার পালিয়ে গেছে, তারা আবার কি করে চিন্তা করে যে বাংলাদেশ কি আবার আসবে। তারা যদি আসে ভাই, আমরা তেমন ক্ষতিগ্রস্ত। আগে পরে 8 মাস বয়স এই ছেলেটা খেয়ে আসে ঘুম হয়ে যায়। আমি সেই সুখে আমার বাড়ি আমি স্টুপ করে আমার যেটুকু সম্পদ আছে আমি চিকিৎসা করি। আবার জুলাই আন্দোলনে আমাকে ধরে নিয়ে থানায় এরকম নির্যাতন করার বহুত কি করছিল, পরিকল্পনা করছিল। এই পুলিশগুলা থানার না, আমি চিনি থানার পুলিশ, আমি থানাতে আসছি। কিন্তু যারা আমাদের ধরে দিছে তারা ওই গ্রুপের দিকে আমাদের পাড়ায় এখনো আছে, যারা 3-4 জন ধরে দিছে পুলিশ নিয়ে। ঠান্ডা হয়ে যায়, আসলে কথা বলছি না, আমি কথা বলার পরেও মানে যেরকম একটা ফিল হয়, আতঙ্ক বা শরীর ঠান্ডা হয়ে যায়। এই স্মৃতিগুলোকে ভোলা যাবে না। আর সারা জীবন বয়ে রাখতে হবে। আপনারা প্রতিবন্ধ হয়েছে,